যদি আপনি আয়াতের দিকে লক্ষ্য করতে চান তাহলে বর্তমানে ভারতবর্ষের মাটিতে যে পরিস্থিতি চলছে এই আয়াতের সঙ্গে সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই দিয়ে আমি আপনাকে বোঝাই, শুনুন, কিছুদিন আগে একটি শোনা কথা বলছি আপনাকে। কি শোনা কথা জানি না সত্য কিনা। এই পৃথিবীতে কাফেরেরা ইসলামকে মিটানোর জন্য অনেক চেষ্টা চালিয়েছে, অনেক কোশিশ করেছে। শেষ পর্যন্ত তারা এই পৃথিবী থেকে ইসলামকে মেটাতে পারেনি। কি চেষ্টা করেছিল? এক সময়ে তারা লক্ষ্য করেছিল, চিন্তা ভাবনা করেছিল, কাফেরেরা এই মুসলমানদেরকে যদি তাদের ভিতর থেকে ঈমানকে সরিয়ে দিতে হয় তাহলে তাদের কাছ থেকে তাদের কোরআনকে সরাতে হবে। যদি তাদের কোরআনকে সরানো হয়, যদি তাদের কোরআনকে তাদের কাছ থেকে দূরে সরানো হয় তাহলে ইসলামকে পৃথিবী থেকে মিটানো যাবে, নচেত মিটানো যাবে না। এই বলে কিছু লোক কোরআনকে বলছেন যে কোরআনকে কি করবো, পৃথিবী থেকে উড়িয়ে দেবো, পুড়িয়ে ছারখার করে দেবো কোরআনকে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। সম্মানিত উপস্থিতি, এই বলে তারা কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য এবার গিয়েছে কোথায়? কোরআন খোঁজের জন্য বেরিয়েছে। যার কাছে কোরআন থাকবে সব কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেবো। সম্মানিত উপস্থিতি, কিছু লোক কোরআনকে পুরাবার জন্য এক মাদ্রাসায় চলে গেছে। এবার মাদ্রাসা গিয়ে বলছে, আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন তো, মাদ্রাসায় কোরআন থাকবে না? মূল বিষয় তো দেখেই বুঝে গেছে যে কোরআন চাইছে মানে কি। তখন 3-4টা বাচ্চাকে ডেকেছে, এসে বলছে তুমি 1 থেকে 10 পারা শোনাও, বলছে তুমি 10 পারা থেকে 15 পারা শোনাও। এইভাবে গোটা কোরআন তাদের সামনে সে বাচ্চাগুলো পড়ে শুনিয়ে দিয়েছে। তখন তারা বলেছিল এই পৃথিবী থেকে মুসলমানদেরকে দূরে সরানো যাবে না, এই পৃথিবী থেকে কোরআনকে মিটানো যাবে না, কারণ কোরআন তাদের সিনায় রয়েছে, কোরআন তাদের সিনায় রয়েছে। আজকে আপনি 100 কোরআন পড়াবেন, কালকে হাজার হাজার কোরআন বেরিয়ে যাবে, কোরআন বেরিয়ে যাবে, কারণ এদের সিনার ভিতরে কোরআন রয়েছে। তাহলে যদি পৃথিবী থেকে কোরআনকে মেটানো যায় তাহলে তাদের সিনাকে হটাতে হবে, তাদের অন্তরকে হটাতে হবে। সেই ব্যক্তিরা কি করেছিল? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছিল। আর বর্তমানের কাফেরেরা গবেষণা করে দেখছে যে বর্তমানে মুসলমানদেরকে যদি মূর্খ বানাতে চায় তাহলে তাদের সিনাতে হাত দিতে হবে। তাদের সিনা কি? আমি যতটুকু ভাবনা চিন্তা করে দেখেছি, মুসলমানদের সিনা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ। মাদ্রাসা এবং মসজিদ কি করে? মাদ্রাসা এবং মসজিদ দেখেন, মাদ্রাসাতে কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। মসজিদে কোরআন শিক্ষা হয়। আপনার স্কুল কলেজে কোরআন শিক্ষা হয় না। যদি ওটা কোরআন শিক্ষা হয়, ওটা প্রকৃত শিক্ষা হয় না। সম্মানিত উপস্থিতি, এই বলে তারা চিন্তা ভাবনা করে দেখেছে পৃথিবী থেকে যদি কোরআনকে মেটানো হয় তাহলে বর্তমানের মাদ্রাসা মসজিদকে উড়াতে হবে। যদি পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদকে উড়ানো যায় তাহলে পৃথিবী থেকে ইসলামকে মেটানো যাবে। এই নিয়ে বর্তমানে ভারত সরকার, জানি না কি উদ্দেশ্য রয়েছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি কি, যে পৃথিবী থেকে যদি মুসলমানদের কাছ থেকে তাদের ঈমানকে দূরে সরানো যায়, তাদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়, তাহলে তাদের মাদ্রাসা মসজিদকে দূরে সরাতে হবে। এই জন্য বর্তমানে তারা কি করেছে? ওয়াকফ বিল পাস করেছে। ওয়াকফ বিলটা কি? যতগুলি মাদ্রাসা মসজিদের জমিন রয়েছে, কবরস্থানের জমিন রয়েছে, যতগুলি মাদ্রাসা মসজিদের জমিন রয়েছে, সব জমির রেজিস্ট্রি ওয়াকফ বিলের নামে রেজিস্ট্রি হয়। আর বর্তমানে ভারত সরকার বলছে না, সেটা ওয়াকফ বিল হয়ে থাকবে না, সেটা সরকারের নামে হবে। আচ্ছা বলুন, সরকার যদি নামে করে আপনার মাদ্রাসা মসজিদ রাখবে? একসঙ্গে আপনার মাদ্রাসা মসজিদ উড়াবে না। সর্বপ্রথম আগে যেগুলো বড় বড় মাদ্রাসা, যেগুলো বড় বড় মসজিদ, সেগুলোতে তারা হাত দেবে। এইভাবে আস্তে 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 পৃথিবী থেকে মসজিদ মাদ্রাসাকে উড়াবে। আর যখনই মাদ্রাসা মসজিদ উড়াতে পারবে তখনই তারা কি করতে পারবে? এই পৃথিবী থেকে ইসলামকে দূরে সরাতে পারবে। সম্মানিত উপস্থিতি, অতএব এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা এদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা এদের সঙ্গে লড়াই করতে আসো, তোমাদেরই জয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানি কানা যায়ীফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু, তোমরা লড়াই করো, আউলিয়া শাইতানে, শয়তানের অনুচারীদের বিরুদ্ধে, শয়তানের চালাদের বিরুদ্ধে, শয়তানের বেটা বেটিদের বিরুদ্ধে তোমরা লড়াই করো।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমানেরা, তোমরা কি এটা ভেবে নিয়েছো, তোমাদের অন্তরে কি এই বলে ভয় ঢুকিয়ে দিয়েছো যে তারা সংখ্যায় বেশি, তাদের অস্ত্র আছে বেশি, তাদের সব কিছুই বেশি, তোমরা কি এটা ভেবে নিয়েছো? কখনোই না। ইন্না কাইদা শাইতানি কানা যায়িফা, তাদের চক্রান্ত খুবই দুর্বল, তারা কিছুই করতে পারবে না। তোমরা শুধু ময়দানে নেমে এসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সাহায্য করব, তাহলে আমার আপনার কিসের ভয়? ভেতরে শুধু ঈমান লাগবে, ভেতরে শুধু ঈমান লাগবে। ঈমান থাকলে সব কিছু হবে আপনার জন্য। আল্লাহর কাছে অসহায় নারীরা আল্লাহর কাছে দোয়া করছে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না। ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না এবং অসহায় নর নারীদের জন্য এবং শিশু বাচ্চাদের জন্য তোমরা লড়াই করছো না? যেই সমস্ত নর নারীরা, সেই সমস্ত শিশু বাচ্চারা আল্লাহর কাছে কান্না করে বলছেন রব্বানা, তারা কান্না করে বলছেন যে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তোমার পক্ষ হতে কোনো এক সহায়কারী পাঠাও, তোমার পক্ষ হতে কোনো একজনকে সাহায্যকারী পাঠাও, যে আমাদের এই জালেম শাসকের কাছ থেকে আমাদেরকে রিহাই করে অন্যত্রে নিয়ে যাবে। তোমার পক্ষ হতে কোনো সাহায্যকারী পাঠাও। এই বলে অসহায় নর নারী শিশু বাচ্চারা কান্না করছে। বন্ধুগণ, আমরা কোথায়? আমরা কোথায়? আজকে ঘুমিয়ে আছি আমরা। আপনি বলবেন, মৌলভী সাহেব, কোথায় বাচ্চারা কাঁদছে, কোথায় অসহায় নর নারীরা কাঁদছে? আপনি কি দেখতে পান না যে ফিলিস্তিনে কিভাবে মুসলমানদেরকে মারছে? আপনি কি দেখতে পান না গাজায় মুসলমানদেরকে কিভাবে মুসলমানদেরকে মারছে? সেখানে কত ছোট ছোট শিশু বাচ্চারা কি করছে? আল্লাহর কাছে কান্না করছে। সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলবেন, মৌলভী সাহেব, ওখানে গিয়ে কী করে যুদ্ধ করব? সম্মানিত উপস্থিতি, যুদ্ধ শুধু মাঠে গিয়ে লড়াই করার নাম যুদ্ধ নয়। যুদ্ধ শুধু মাঠে গিয়ে লড়াই করার নাম যুদ্ধ নয়। যুদ্ধ কি? যুদ্ধ অনেক রকমভাবে হয়। হাতের দ্বারাই যুদ্ধ হয়, সরাসরি মোকাবেলা হয়, মুখের দ্বারাই যুদ্ধ হয়, দোয়ার দ্বারাই যুদ্ধ হয়, অনেক রকমভাবে যুদ্ধ হয়। অতএব এর প্রতিবাদ জানাতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে, নচেত সাহায্য করবে না। সম্মানিত উপস্থিতি, যেখানে আপনি বলবেন আজকে সাহায্য আসে না, কেন আসবে না? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সাহায্য পেয়েছে, আপনি পাবেন না কেন? আপনি কি লক্ষ্য করেছেন? ইতিহাস করে দেখুন সাহাবাদের। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকার ভূখণ্ডকে জয় করার জন্য, বিজয়ী করার জন্য, দ্বীনের দাওয়াত ইসলাম পৌঁছাবার জন্য যখন আফ্রিকার ভূখণ্ডে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে পৌঁছেছিলেন 60,000 সৈন্যকে নিয়ে, 60,000 সৈন্যকে নিয়ে যখন আফ্রিকার ভূখণ্ডে গেলেন, তখন সেখানে গিয়ে সামনে নদী পড়ে গেল, নদীর পারে ইসলাম পৌঁছালো, ও পারেও মুসলিম রয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে বলেছিলেন সেই সাহাবাদেরকে, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যরা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমরা কি চাও যে নদীর উপারে গিয়েও ইসলাম পৌঁছাক? তোমরা কি এটা চাও? সমস্ত সাহাবী বলেছিলেন, হ্যাঁ আমরা চাই নদীর উপারে গিয়েও ইসলাম পৌঁছুক, আমরা চাই নদীর উপারে গিয়েও ইসলাম যাক, আমরা এটা চাই। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তাহলে আমি যা বলছি তা তোমরা করো। কি? আমরা সবাই এই নদীতে ঝাঁপ দিয়ে চলে যাব নদীর ওপারে গিয়ে আমরা যুদ্ধ করব। আপনারা নদী এই সামনে পুঠিয়ার নদী নয়, এই নদী যেমন তেমন নদী নয়, বড় বড় মাছ সেই নদীতে, বড় বড় ঢেউ সেই নদীতে। সেই 60,000 সৈন্য সেই নদীতে ঝাঁপ দিয়ে দিল। আর ইসলাম বিজয়ী করার জন্য, শুধু দ্বীনের দাওয়াত ওপারে গিয়ে পৌঁছাবার জন্য তারা এইরকম কষ্ট করেছিল, নিজের জানের পরোয়া করেনি তারা। 60,000 সৈন্য নদীর পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। এবার ওপারে গিয়ে শান্তি নেই। কি? ওপারে গিয়ে বিরাট জঙ্গল,
সেখানকার শাসক তাদেরকে থাকতে দিয়েছিল জঙ্গলের এক কিনারায়। কেন থাকতে দিয়েছিল ওখানে? তারা ভেবেছিল যে এদেরকে যদি এই জঙ্গলের কিনারায় থাকতে দেওয়া হয় তাহলে এই জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদেরকে খেয়ে ফেলবে। এই উদ্দেশ্যে তাদেরকে সেখানে থাকতে দিয়েছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে দাঁড়িয়ে বলছেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা জেনে রেখো আমরা হচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আমরা এখানে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, আমরা এখানে ইসলাম পৌঁছার জন্য এসেছি। অতএব তোমরা তোমাদের আন্ডা বাচ্চা নিয়ে এই জঙ্গল ছেড়ে অন্যত্রে চলে যাও। কে বলছেন? সাদ বলছেন। কাদেরকে বলছেন? আরে জঙ্গলের প্রাণীদেরকে বলছেন। সেখানকার লোকেরা বলেছিল, আরে পাগলেরা বলে কি তাদের এই রকম কথা কি তারা শুনবে? তারা তো মানুষ নয়, কি তারা আবল তাবল বকে। এই বলে সে আফ্রিকার মানুষেরা হাসি ঠাট্টা মজাক করেছিল কথা নিয়ে। কিন্তু ইতিহাসের কথা বলছি, ইতিহাস বলে কি যে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এই কথার পরে, এই আদেশ দেওয়ার পরে, হুকুম দেওয়ার পরে সমস্ত জঙ্গলের হিংস্র প্রাণীরা নিজেদের আন্ডা বাচ্চাকে নিয়ে সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যতগুলি প্রাণী ছিল সেই জঙ্গলে সব আপন আপন গতিয়া হিসাবে, আপন আপন জেন্ডার হিসাবে তারা চলে গেল। লাইন ধরে চলে যায়, সে জঙ্গল তারা সাফ করে দিল, সেখান থেকে চলে গেল। এটা কার মদদ এসেছিল? কার সাহায্য এসেছিল? আল্লাহ পাকের সাহায্য এসেছিল। আল্লাহ যদি তাদেরকে সাহায্য না করতো তাহলে কি হতো না। কেন তাদেরকে সাহায্য করেছিল? তারা কি মুসলমান ছিল না? তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তাহলে আমাদেরকে কেন সাহায্য করবে না? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভিতর থেকে ঈমান হটে গেছে। আজকে আমাদের মেন দুর্বল যেটা, সেটা হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি বলছেন? যে ওয়ালা তাহনু, তোমরা হীনবল হয় না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হয় না, তোমরাই জয় হবে, তোমরাই বিজয় হবে, তোমরাই জয় হবে। কিন্তু শর্ত একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। শর্ত একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। যদি তোমরা মুমিন হও তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে বন্ধুগণ, নচেত আমাদেরকে সাহায্য করবে না।